আজকে আমি আটা ময়দা চালের গুঁড়া ছাড়াই এই চুষি পিঠাগুলো বানালাম। আর এগুলা ছিল কিন্তু অনেক রসালো আর খেতে কিন্তু অনেক মজার। আর বানানো তো একদম সহজ। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন 1 কাপ সুজি নিয়েছি। আর সুজিগুলা কিন্তু 2 মিনিটের মতো আমি হালকা ভেজে নেব। আর চুলার আঁচটাকে কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আর এখানে যে স্বাদ মতো একটু লবণ দিলাম, তো লবণটা কিন্তু আমি এখনই দিয়ে দিলাম, কারণ সুজির মধ্যে পোড়াটা সুন্দরভাবে মিশে যাবে। তারপর কিন্তু এখানে 2 কাপ জাল করা ঠান্ডা দুধ এটা দিতে হবে। আর এখানে 1 কাপ সুজির মধ্যে কিন্তু 2 কাপ দুধ দিতে হবে। আর যদি দুধটা ইউজ না করতে চান তাহলে কিন্তু এখানে পানিটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দেখেন সুজি আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে, আর এটা কিন্তু একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে। তো ডোটা কিন্তু দেখেন এই যে হয়ে গেছে। আর এখানে যে কুসুম গরম একটু গরম গরম থাকতে থাকতে এখানে আমি যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, তো ঘিটা দিয়ে আবারও ভালো করে মথে নিচ্ছে। আর সুজিটা কিন্তু একদম ঠান্ডা হওয়া যাবে না, না হলে কিন্তু আবার দেখবেন যে একদম শক্ত হয়ে গিয়েছে, আপনি একদমই চুষি পিঠাগুলো বানাতে পারবেন না। তাই একটু গরম থাকতে থাকতে এটা ভালো করে মথে নিতে হবে। আর এই চুষি পিঠাগুলো বানানো কিন্তু কোনো ঝামেলা নাই, তো ঝামেলাহীন এই পিঠা। আর এই যে দেখেন এটা ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখেন এটা একটা বলের মতো তৈরি করে নিয়েছি। আর এটা তো বানানো আরও সহজ। দেখেন এখানে অল্প অল্প করে আমি ডো নিলাম। আর এই যে 2 হাতে তালুতে দেখেন একটু যেরকম গড়িয়ে নিলে কিন্তু চুষি পিঠা হয়ে যায়। আর আমি কিন্তু একটা প্লেটে এরকম করে চালের গুঁড়া ছিটিয়ে নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়া বা আটাও এরকম করে ছিটিয়ে নিতে পারেন। আর দেখেন এই যে প্রত্যেকটা দেখেন আমি কিভাবে বানিয়ে নিলাম। তো আপনারা দেখে বুঝতে পারছেন এটা বানানো কত সহজ। তো এরকম করে কিন্তু সবগুলো বানিয়ে নেব আমি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন সবগুলো তো বানিয়ে ফেললাম প্লেটও, আর এই যে দেখেন ছোট প্লেটও। আর এগুলাকে দেখেন এখন এই যে তেলে ভেজে নেব। তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম। আর অল্প অল্প করে নিয়ে এরকম করে ছিটিয়ে দিতে হবে। আর এটা কিন্তু যখন তখন নাড়া যাবে না, কারণ এটা প্রথম অবস্থায় কিন্তু একটু নরম থাকে। আর এটা যে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিবেন, আর দেখবেন যে আস্তে আস্তে এই পিঠাগুলো শক্ত হয়ে যাবে। তো আমি যেভাবে নাড়াচাড়া করছি আপনারা দেখে বুঝতে পারছেন, তো এইভাবে নেড়ে চেড়ে নামাবেন। আর এই যে এগুলাকে সবগুলো নামালাম, তো এটা নামানোর সাথে সাথে এখন এই যে পরেরগুলো দেখেন সেমভাবে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু ভাজতেও বেশি সময় লাগে না। তো অল্প সময় কিন্তু এরকম করে আপনারা বানিয়ে নিতে পারেন। আর এখন শিরা তৈরি করব, তার জন্য এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর এখানে এই যে 1.5 কাপের মতো 1.5 কাপের একটু বেশি লেগেছিল পানি দিলাম। আর এখানে যে কয়েকটা দারচিনি এলাচ দিয়ে দিলাম। আর এটাকে একটু ভালো করে বলক আসতে দিয়েছি, আর পানিটা একটু কমিয়ে নিয়েছে। তারপর ভাজা চুষিগুলা দিয়ে দিলাম এখন। আর আমি কিন্তু চুলার জালটা বন্ধ করি নাই, তো চুলার জালটা কিন্তু অন করাই আছে। কারণ এটা আমি কয়েকটা বলক তুলে নেব। আর এরকম করে নিলে আর কি রসটা পুরোপুরি এই পিঠার মধ্যে ঢুকে যাবে। তো এটা চুলাটা বন্ধ করে দিয়েছে। আর এই যে দেখেন এটা ঝোলটা যখন একদম টেনে গেছে, তখন এই যে প্লেটে এরকম করে সার্ভ করে নিলাম। আর বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে দেখেন এত তুলতুলে আর নরম হয়েছিল এই পিঠাগুলো।